এডুকেটর্স কোলাবোরেশনের সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় SM মোজাম্মেল কবির টুটুল স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সরকারি রিসার্চ ট্রেনিং কলেজ ঢাকার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত বাস্তব এডুকেটর্স কোলাবোরেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ, আমাদের সারা বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশনকৃত আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণকৃত কিছু মানুষ, যার কথা বললে না বললে নয়, আমাদের ময়মনসিংহ সদর উপজেলার সম্মানিত সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম স্যার, ওনার সাথে আমাদের কয়েকজনের পরিচয় হয়েছিল। আমাদের মৌলভীবাজারের সালাম স্যার এবং কিশোরগঞ্জের নাজমুল স্যার, তারপরে আমি সহ আমরা কয়েকজন বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিভিন্ন ট্যুর করে আমরা অনেকগুলো প্রশিক্ষণমূলক প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। কিন্তু যখন কোভিডকালীন ছিল, আমাদের কোনো প্রশিক্ষণ প্রোগ্রামে তখন মাইক্রোসফট টিমসের মাধ্যমে করতাম। 300-র উপরে 350-400 আমাদের প্রশিক্ষণমূলক প্রোগ্রামে অংশগ্রহণ করতো। পরে আমরা এক পর্যায়ে সরাসরি প্ল্যাটফর্ম করার মাধ্যমে ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশন নাম দিয়েছি, এই জন্য যে আমাদের মাঝে ভার্চুয়াল অ্যাক্টিভিটি চলবে এবং আমাদের সরাসরি এই ধরনের কোনো অনুষ্ঠান ছাড়া অর্থনৈতিক কোনো কর্মকাণ্ড হবে না। ভার্চুয়ালি আমরা সবার সাথে সবার পরিচয় থাকবে। আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের মাঝে একটা কোলাবোরেশন গড়ে উঠবে। আমাদের অনেক শিক্ষক জানতে চান বিইসির কাজ কি। আমি যদি এক কথায় বলি, বিইসির দুইটা কাজ। একটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন নিয়ে, শিক্ষকদের দক্ষতা নিয়ে আমরা কাজ করছি, পাশাপাশি আমাদের ভিতরে কোলাবোরেশন, বন্ধুত্ব। আজকে আমার এখানে সে রাঙ্গামাটি থেকে একজন শিক্ষক এসে সে লালমনিরহাটের একজন শিক্ষকের সাথে কথা বলতে পারতেছে, এটা হচ্ছে আমাদের সার্থকতা। আমরা হয়তো কোভিডকালে অনেক কাজ করেছি, আমরা হয়তো ওইভাবে কোনো পুরস্কার বা কোনো ধরনের সাধুবাদ আমরা হয়তো মৌখিকভাবে পেয়েছি, কিন্তু অন্যভাবে আমরা না পেলেও আমাদের এটাই সফলতা যে আমরা আজকে আমাদের সেই বাগেরহাটের একজন স্যারের সাথে হবিগঞ্জের একজন স্যারের দেখা হচ্ছে। এটা হচ্ছে ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশনের সার্থকতা। আমরা ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশনের কার্যক্রমের মাধ্যমে অতীতে আমরা বিভিন্ন ধরনের আমাদের সরকারের বিভিন্ন পলিসি বাস্তবায়নে, বিশেষ করে কারিকুলাম নিয়ে আমরা কাজ করেছি। কোভিডকালীন কাজের কথা বলছি, আমরা এই ধরনের শিক্ষকদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড আমরা আমাদের এখানে আমাদের সবচেয়ে বেশি আমরা তাকে পেয়েছি শুরু থেকে আমাদের শ্রদ্ধেয় কবির হোসেন স্যার এবং আমাদের মাঝে এখন আছেন আমাদের বিদ্যার্থী আলম স্যার, শেখ মোহাম্মদ আলী স্যার সহ আমাদের সরকারি রিসার্চ ট্রেনিং কলেজের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় সহ সবার সহযোগিতায় আমরা আরো এই ধরনের অ্যাক্টিভিটিস করতে চাই। আর আপনারা যারা অংশগ্রহণকারী রয়েছেন, আপনাদের কাছে আমাদের বিইসির পক্ষ থেকে একটা আবেদন থাকবে। আপনারা এখানে বিভিন্ন বিভাগ থেকে এসেছেন, আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা কি জারি রাখতে চাই, মানে সামনে আমরা আবার মেমোরা করতে চাই ইনশাআল্লাহ। আমরা এবার প্রথমবার ঢাকায় করেছি, আমাদের স্যারদের পরামর্শ ছিল যে প্রথমবার আমরা একটু ঢাকায় একত্রিত হই। আমরা সামনে ইনশাআল্লাহ বিভাগ ভিত্তিক চট্টগ্রাম বা রাজশাহী বা খুলনা ওই বিভাগের সবচেয়ে ভালো যে দর্শনীয় জায়গা ওখানে আমরা করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা আপনাদের সাথে অ্যাক্টিভ কোলাবোরেশনের জন্য আমাদের বিভাগীয় কমিটিগুলো অ্যাক্টিভ করা দরকার। আপনারা এখানে যারা আছেন সবাই আমরা আপনার সাথে যোগাযোগ করব, বিভাগীয় কমিটিগুলো করব, জেলা পর্যায়ে আমরা রিপ্রেজেন্টেটিভ করব। আমরা এই কাজগুলোতে একটা সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমরা কাজ করব। আপনাদের সহযোগিতা চাই, আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন। আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য আমাদের বেশ কয়েকজন স্যার, আমাদের বিইসির সম্মানিত সভাপতি মোজাম্মেল কবির টুটুল স্যার, আমাদের সাধারণ সম্পাদক শশী কুমার চৌধুরী স্যার, আমাদের সাংগঠনিক সম্পাদক ফরিদুদ্দিন স্যার, আমাদের রাজশাহী বিভাগের সভাপতি আব্দুল আওয়াল স্যার, বিশেষ করে এই কয়েকজন স্যার বেশি ভূমিকা রেখেছেন। ওনাদের সাথে একটা সুন্দর সমন্বয়, সুন্দর টিম ব্যালেন্সিং এর মাধ্যমে আমরা আজকে চমৎকার অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আমরা এই যারা আয়োজন করার জন্য সর্বোচ্চ সহায়তা করেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যারা যে সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়ে মূল্যবান সময় দিয়েছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মাঝে অনেক প্রধান শিক্ষক অধ্যক্ষ মহোদয় রয়েছেন, আমরা সময়ের কারণে অত সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না, ওনারা আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ওনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই প্রোগ্রামের উদ্বোধক হিসাবে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাইকে করতালির মাধ্যমে ধন্যবাদ। এই পর্যায়ে
সভাপতি এস.এম. মোজাম্মেল কবির, কবির হোসেন স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে ক্রেস্ট প্রদান করছেন এস.এম. সাহিদ আফ্রিদি, সহকারী শিক্ষক, শিলাকোটা উচ্চ বিদ্যালয়, দোহা, ঢাকা। মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা শিক্ষা অফিসার, ঢাকাকে ক্রেস্ট উপহার দিচ্ছেন জনাব মুস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। মির্জা মোহাম্মদ দিদারুল আলম স্যারকে ক্রেস্ট উপহার দিচ্ছেন রোকসানা পারভিন। জাকির হোসেন রিয়া স্যারকে ক্রেস্ট দিচ্ছেন শাহনাজ আক্তার, সিনিয়র শিক্ষক, কোনাবাড়ি এম এ কুতুব উচ্চ বিদ্যালয়, গাজীপুর। লোকমান হাকিম স্যারকে ক্রেস্ট দিচ্ছেন কাজী মোহাম্মদ আসাদুজ্জামান। প্রফেসর হাসনাত জাহান উপাধ্যক্ষ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকাকে ক্রেস্ট দিচ্ছেন আব্দুল কাদের মৃধা, প্রধান শিক্ষক, একগড়িয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সমন্বয় আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। ধন্যবাদ। অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঐতিহ্যবাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শ্রদ্ধাভাজন সুযোগ্য অধ্যক্ষ জনাব প্রফেসর ইজিয়া সুলতানা ম্যাম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ঐতিহ্যবাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শ্রদ্ধাভাজন উপাধ্যক্ষ জনাব প্রফেসর হাসানাত জাহান। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন করোনাকালীন সময়ে যার সাথে পরিচয় সারা বাংলাদেশকে যিনি আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের গুরু বলা চলে, বন্ধুর মতো আমাদের পাশে থেকেছেন জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকের এই দিনে স্যারকে স্মরণ করতে চাই। এই কারণে তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি আমাদেরকে আগলে রেখেছেন সেই করোনাকালীন সময় থেকে এ পর্যন্ত। আমাদের মাঝে অনেক সরকারি কর্মকর্তা ছিল, অনেকেই ছিলেন, কিন্তু স্যারের মতো কেউ এগিয়ে আসেননি। আজকের এই অনুষ্ঠানে আমি স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো একজন এই আইসিটির আইকন যিনি আমাদেরকে আগলে রেখেছেন, মির্জা মোহাম্মদ দিদারুল আলম। প্রতিটা প্রতিষ্ঠানে একই সাথে 3টা প্রোগ্রাম করেছেন আবার দেখা মতে, কিন্তু তবুও উনিকে ভিএসিকে ভুলে যাননি। আজকে আমি তাকেও গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জনাব মির্জা দিদারুল আলম স্যার, যিনি আমাদের পাশে থেকে আমাদের সর্বক্ষণিক সময়ের জন্য আমাদেরকে আগলে রেখেছেন, সেই প্রিয় মানুষ মির্জা মোহাম্মদ দিদারুল আলম। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকের অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধাভাজন অতিথি জনাব আব্দুল মজিদ স্যার। তিনিও আর একজন আইকন, তিনি শিক্ষকদের পাশে সবসময় থাকার চেষ্টা করেন। এর আগেও এখানেই দেখেছি একটি প্রোগ্রামে স্যার উপস্থিত থেকেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের এই যে ভিসি ভার্চুয়াল এডুকেটর প্রফেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা, যিনি আজকের এই অনুষ্ঠানটিকে উপহার দিয়েছেন। তিনি 5 বছর অত্যন্ত পরিশ্রম করে এই সংগঠনটিকে সারা বাংলাদেশের প্রাণের সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন জনাব মহিউদ্দিন ভুঁইয়া স্যারকে। আমি শ্রদ্ধা জানাই
যিনি আহ্বায়ক হিসেবে থেকে এই অনুষ্ঠানকে সম্মানিত করেছেন জনাব লক্ষ্মণ হাকিম স্যার, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধা জানাই জনাব মোজাম্মেল কবির টুডু স্যার এবং আমাদের সচিন স্যারকে, যারা ঢাকাতে অবস্থান করে এই আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন। আমি সামনে যারা বসা আছেন তার মধ্যে বেশ কয়েকজন অধ্যক্ষ আছেন, বিশেষ করে নাসিরউদ্দিন ভূঁইয়া স্যার সহ আরো অনেক কয়েকজন অধ্যক্ষ। আমার সময় লাগবে অনেক বেশি, এই জন্য আমি আপনাদের সবাইকে শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই। এই যে ভিসির টানে আপনারা আজকে অনেক পয়সা টাকা খরচ করে কষ্ট করে এই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার সময় খুবই সংক্ষিপ্ত, স্যারের কাছ থেকে আর 1 মিনিট নিয়ে নেব। এ কারণে স্যার আমার ভালো লাগার এই সংগঠনটি আমি গত 4 বছর ধরে রেখেছি, শুধুমাত্র আপনাদের সবাই সাথে আমার অনেকের সাথে পরিচিত নয়, তবু আমি দেখা মাত্র সবাইকে চিনেছি। সেই আমাদের সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 64টা জেলায় আমি সবাইকে চিনি। বিশেষ করে গত 24শে রমজানে আমার মনে আছে, রোজা রেখে আমার সম্মানিত শিক্ষকরা 10 জেলায় আমরা ভিসির কার্যক্রম পরিচালনা করেছি, তারা সেই রোজা রেখেও আমাদের সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আমি আবার কথা বাড়াতে চাই না, শুধু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এই কারণে আজকের এই প্রোগ্রামটি আপনাদের সাহচর্যে, আপনাদের আন্তরিকতা, আপনাদের অত্যন্ত হৃদয় গঠিত বিষয়ে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর হয়েছে। আমি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়, যিনি এই ভেন্যুটি দিয়ে এবং তিনি সর্বসময় আমাদেরকে বলেছেন এইরকম একটি সুন্দর অনুষ্ঠান আমি আপনাদেরকে উপহার দিতে চাই। তো সেই জন্য আবার অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ এই টিটি কলেজ প্রশাসনকে আমি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি তাদেরকে শ্রদ্ধা করে সারা জীবনে স্মরণ করতে চাই। আমি আরেকটি কথা বলে শেষ করব। আমি বলতে চাই, এটা একটি আলোর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে জগৎ শহর টলে। আপনারা সেই প্রমাণ পেয়েছেন আমাদের মহিউদ্দিন ভূঁইয়া স্যার, যিনি সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি করেছেন। কলেজ না শুধু, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল এবং প্রাইমারি স্কুলে প্রতিটা সেক্টরে আমাদের শিক্ষকরা আছেন। আমরা আশা করছি উনি আরো একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, এখানে অনেকেই আছেন তার সাথে পরিচিত, জেন অর্থাৎ গ্লোবাল এডুকেশন নেটওয়ার্ক, সেখানে প্রায় 40টি দেশের সাথে আমরা কোলাবোরেশন করে যাচ্ছি। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই স্টেজে যারা এসে আজকে সবাই সম্মানিত করেছেন, সেজন্য আবার আমি ভিএসসির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন। ভিএসসি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সামনে উপস্থিত আছেন আমার সারা বাংলাদেশের থেকে আগত আইসিটি প্রেমী, এই অনলাইনের যারা দক্ষ এবং পারদর্শী এই ধরনের শিক্ষকবৃন্দ। সামনে বিশেষ করে কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়, জনাব খুরশিদুজ্জামান আহমেদ, প্রধান শিক্ষক করিমউদ্দিন পাইলট পাবলিক উচ্চ বিদ্যালয়। সামনে উপস্থিত আছেন জনাব আব্দুল হান্নান, অধ্যক্ষ চরপিরাউলিয়া দাখিল মাদ্রাসা সহ আরও যারা আমার সামনে উপস্থিত আছেন। আজকে এটা শুধু শিক্ষক মেলবন্ধনই নয়, এটা হলো তারকাদের মেলবন্ধন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা একসময় টিকুআই সেফের সাথে জড়িত ছিল, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন, এবং ব্রিটিশ কাউন্সিলের সাথে যারা জড়িত ছিল, সেই সকল অ্যাম্বাসেডার বৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন। এছাড়া A2I এর সারা বাংলাদেশের সেরা নেতৃত্ব, সেরা কন্টেন্ট নির্মাতা এবং আইসিটি অ্যাম্বাসেডার বৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এবং বেসিক পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা এই সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 2020 সালে করোনাকালে এই সংগঠন সৃষ্টি হয়েছিল। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন ভূঁইয়া, যিনি যথেষ্ট আগ্রহী এবং উদ্যমী, তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের সাথে একটা গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করেছেন, যেটি আমি দেখি প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহে একবার এই গ্লোবাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে আমাদের এই সামনে আগত শিক্ষকদের অনেককেই দেখতে পাই।
আজকে আমরা A2I এর কবির স্যার আমাদের সাথে আছেন, যার কথা না বললেই নয়। তার হাত ধরে আমরা এই A2I তে এসেছি। আমরা জেলা আইসিটি অ্যাম্বাসেডর হয়েছি। আমরা এই আইসিটি নিয়ে কাজ করি, সারা দেশকে আমরা একটা নেটওয়ার্কে আবদ্ধ করেছি। আমরা যারা আজকে সামনে আছেন, আমরা অনেকেই ফেসবুকে দেখেছি, ভার্চুয়ালি দেখেছি। আজকে আমরা ফেস টু ফেস দেখে সত্যি আমরা আপ্লুত। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যেন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি। আমরা যেন আমাদের ছাত্রছাত্রীদেরকে নিজেদের ছেলে মেয়ে মনে করে তাদেরকে সঠিক পাঠদান করে সত্যিকারের মানুষ, দেশপ্রেমিক হতে সহযোগিতা করি। আমি বলবো, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা এখন আমরা এসডিজি নিয়ে কাজ করি। 2030 সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রা হয়েছে। আমরা এই কোয়ালিটি এডুকেশনে এগিয়ে যাব এবং সামনে আমরা একটি বৈষম্যহীন, সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। যে বাংলাদেশের শিক্ষা এগিয়ে যাবে। আমরা শিক্ষক, আমরা আমাদের সকল মনোনিবেশ শিক্ষার্থীদের প্রতি করতে চাই। আমরা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে কারিকুলামকে আমরা পিছনে নিয়ে যেতে চাই না। আমরা চাই সামনের যুগ উপযোগী, অর্থাৎ 30 সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করতে হলে আমাদের যে ধ্যান ধারণা নিতে হবে, যে মন মানসিকতা এগিয়ে যেতে হবে, যে শিক্ষার্থীদের দিতে হবে, 5 বছর পরে 10 বছর পরে শ্রমবাজার কীভাবে হবে সেইভাবেই শিক্ষার্থীদের আমাদের গড়ে তুলতে হবে। আমি বেশ কিছু পয়েন্ট মনে করেছিলাম যে আলোচনা করব, যদিও যেহেতু আমাদের অনুষ্ঠানটা শুরু করতে অনেক বিলম্ব হয়ে গেছে, তাই আমি কিছু বিষয় আমার এখানে চেয়ারে যারা বসে আছেন আমাদের সম্মানিত গুরুজন, অভিভাবকরা, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সামনের অডিয়েন্সে যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করে দিতে চাই। আজকের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ। আমরা সবাই ক্লান্ত, অনেক দূর থেকে এসেছি, এসে আজকে অনুষ্ঠানটাকে সফল করেছি। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কোলাবোরেশন পিএসসি আয়োজনে আমরা সবাই একসাথে হতে পেরেছি, তাই আমি প্রথমেই সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের মাঝে আজকে আমাদের এই শিক্ষক মেলবন্ধন, শিক্ষকের মিলন মেলাকে আরও প্রাণবন্ত করে তুলেছেন আমাদের এই টিচার্স ট্রেনিং কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ মহোদয়। পাশে আছেন আমাদেরই A2I এর মহোদয়, একেবারে সম্মানিত গুরুজন জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার, দিদারুল আনাম স্যার, এবং আরও উপবিষ্ট আছেন নায়েবে আব্দুল মজিদ সাহেব, শেখ মোহাম্মদ আলী। সবাই আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদের এই মেলবন্ধনকে অনেক অনেক প্রাণবন্ত এবং আনন্দপূর্ণ করে তুলেছেন। সত্যি অনেক ভালো লাগছে। আমি এতটা আশা করিনি যে আমাদের এই মেলবন্ধন এত প্রাণের মেলায় পরিণত হবে। বলা হয়েছে খুবই সংক্ষিপ্ত বক্তব্য, তাই আমি তো কিছু বলতে পারছি না, কষ্ট লাগছে। এখন তারপরে একটু বলতে হয়, এই প্রাণের মেলায় একত্রিত হতে পারতাম না যদি না কোভিড আসতো। আসলে এই কোভিডকালীন সময়ে আমাদের এই ভিএসসির যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের মহিউদ্দিন ভুইয়া স্যার, উনি এই ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশন এবং আরও একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ওখানেও আমরা সংযুক্ত ছিলাম। এখন হয়তো বা ব্যস্ততার কারণে খুব একটা হতে পারছি না। আরও অনেক সংগঠন যেগুলোর সাথে আমি নিজেই সংযুক্ত ছিলাম এবং সারা বাংলাদেশে সবার সাথেই আল্লাহর রহমতে আমার মনে হয় পরিচিতি আছে। সবাইকেই আমরা সবাই চিনি। আর এই পরিচিতির মাধ্যমেই সত্যি আমাদের সবার মধ্যে দেখা গেছে আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। বিশেষ করে করোনাকালীন সময়ে যে লেখাপড়াটাকে আমরা চালিয়ে নিয়ে গিয়েছি,
এটি কিন্তু সম্ভব হয়েছে এই ভার্চুয়ালি সংগঠনগুলোর কারণেই। এবং ভিএসসির কথা না বললেই না, সেই সময়ে ভিএসসি একের পর এক শিক্ষণীয় যে সেশনগুলো পরিচালনা করেছে, প্লাস আমরা এই যে নতুন কারিকুলাম হয়েছিল, কি একটা জটিল পরিস্থিতিতে আমরা ছিলাম, বিশেষ করে মূল্যায়নের ক্ষেত্রে। এই মূল্যায়নের ব্যাপারটা আমরা শিক্ষকরা মাথায় নিতেই পারছিলাম না। সেইগুলো নিয়ে ভিএসসি থেকে একের পর এক সেশন পরিচালনা করা হয়েছে এবং আমরা বেশিরভাগ শিক্ষকই বলবো যারা সেই সেশনে আমরা সংযুক্ত হয়েছি, আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি, অনেক ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমরা এভাবে এগিয়ে যাব, আমাদের সবগুলো সংগঠনই আমরা সেইভাবেই প্রাণের মেলায় আমরা পরিণত করব। নেক্সট টাইম আমরা আবারও এইভাবে একত্রিত হব। তো সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আবারও সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালোবাসার এক পরিবার, যেখানে ভালোবাসা পরস্পরের প্রতি, যে ভালোবাসার প্রতিফলন আজকে সামনে আপনারা যারা এসেছেন, সম্মানিত, সুহৃদ, শ্রদ্ধাভাজন আমার প্রিয় শিক্ষক। প্রশ্ন আসতে পারে, মঞ্চে এত বড় মাপের লোকগুলো রেখে আমি কেন আপনাদেরকে সবার আগে অ্যাড্রেস করব? আপনারা এখানে আছেন বলেই মঞ্চে আজকে উপস্থিত রিজিয়া সুলতানা ম্যাম, প্রফেসর রিজিয়া সুলতানা ম্যাম, অধ্যক্ষ টিটি কলেজ। আপনারা এখানে আছেন বলেই মঞ্চে উপবিষ্ট আছেন উপাধ্যক্ষ হাসনাত জাহান। আপনারা আছেন বলেই মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধাভাজন কবি স্যার, আমাদের দিদারুল আলম স্যার, শেখ মোহাম্মদ স্যার, আমাদের মজিদ স্যার। এই জন্য আপনাদের প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা, ভালোবাসা, অবিরাম আমার এই ভিএসির পক্ষ থেকে। ধৈর্য হারাই নাই, আমি ধৈর্য ধরি থাকি সবসময়। যতটা ধৈর্য ধরলে বলা চলে যে আমি পাহাড়কে টপকাবো, যতটা ধৈর্য ধরলে আমি বলতে পারি যত উঁচু ঢেউ আসুক আমি ঢেউয়ের ওপারে যাব, যতটা ধৈর্য ধরলে বলা যায় আমি পারবো সেই আটলান্টিকের ওপারে। সেই ধৈর্যের বহিঃপ্রকাশ আপনাদের আজকের এই শিক্ষক দিনের যার যাত্রা শুরু হয়েছিল সেই 2019 থেকে, যখন নাকি সারা বিশ্ব কোভিডে আক্রান্ত, যখন নাকি সারা বিশ্ব কাঁপছে মৃত্যু ভয়ে, ঠিক তখনই 2020-এর প্রারম্ভিক সময়ে শুরু হলো ভিএসির যাত্রা। যে যাত্রাটা শুরু করেছিলেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিয় মহিউদ্দিন ভূঁইয়া স্যার। শুরু করে দিলেন একটি অনলাইন প্ল্যাটফর্ম, নাম তার ভার্চুয়াল এডুকেটর্স কোলাবোরেশন, ভিইসি। সেই যে যাত্রা শুরু হলো, কেন শুরু হয়েছে? আমরা ভালোবাসি কাদের? আমরা ভালোবাসি আমার শিক্ষার্থীদের। যখন নাকি শিক্ষার্থীরা ঘরে বন্দি, যখন নাকি আমরা ঘরে বন্দি, শিক্ষা যখন নাকি তালাবদ্ধ, তখন আমরা সবাই আমরা কিভাবে শিক্ষা দেব আমাদের সেই সোনামণিদের। অনলাইনে শুরু হলো আমাদের কার্যক্রম। সেই থেকে শুরু করে শ্রদ্ধেয় কবির স্যার, দিদার স্যার এবং আমাদের নিউজ স্যার থেকে শুরু করে সবার সহযোগিতায় আমরা শিক্ষার সাথে সংশ্লিষ্ট আমরা সকল কার্যক্রমকে আমরা অনলাইন বেস করেছি এবং আমরা প্রশিক্ষণ দিয়েছি এই বিএসসি থেকে। আমরা অনলাইন ক্লাস করেছি, এতে আমরা কারিকুলাম নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছি। আমরা শুধু এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, আমরা তারপরে আনন্দ মেলা করেছি, ঈদ উৎসবে ঈদ পরবর্তী আনন্দ উৎসব করেছি। সব কিছু নিয়েছিল আমাদের ভিএসসি, আমাদের প্রাণের সংগঠন। আজকের এই ভিএসসিতে আপনারা যারা এসেছেন, আপনাদের প্রতি আবারও আমি ভিএসসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধু দুটো লাইন বলে দিতে চাই, যত ভুল, যত কষ্ট, যত অন্যায়, যত সব নেগেটিভ জিনিসগুলো আছে, প্লিজ দয়া করে আমি এজ এ সভাপতি হিসাবে সবটুকু মাথায় নিয়ে নিলাম। আজকের এই ভিএসসি মিলন মেলায় যদি একটু হলেও যদি আনন্দ পেয়ে থাকি, একটু হলেও যদি আমরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করে দিতে পারি,
একটু হলেও যদি আমার শিক্ষণীয় কিছু পেয়ে থাকি, দ্যাটস ওয়েলকাম। অ্যান্ড দেন আমি মনে করি আমরা সার্থক। আর যত ভুলগুলো ছিল সেই ভুলের জন্য আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই যে এই ভুলগুলো সব আমার, এর দায় সম্পূর্ণ আমার। আমি এই দায় মাথা পেতে দিলাম। আপনারা অধৈর্য হবেন না প্লিজ। আমরা কিছু কথা শুনবো, বেশ কিছু টপিক্সের উপর। দিদার স্যারের কাছ থেকে কথা শুনবো, কবির স্যারের কাছ থেকে কথা শুনবো, যারা নাকি আজকে মাওসিতে এত একটা ব্যস্ত প্রোগ্রাম রেখে আমাদের সাথে সময় দিয়েছে। এই কৃতজ্ঞতার ভাষা আমি কখনো প্রকাশ করবো না। শুধু এই মিলন মেলা সম্পর্কে আরেকটা কথা বলি। এই মিলন মেলাকে নিয়ে আমরা যখন নাকি কাজ শুরু করি, সর্বপ্রথম ম্যাডামকে আসি দিদার স্যারের মাধ্যমে। ম্যাডাম শুরুতেই আমাদেরকে সহযোগিতা করেন। আজকে এই যে প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা কিন্তু 1টা পর্যন্ত চলতো। এই ম্যাডামের সহযোগিতায় সেই প্রোগ্রাম আমাকে ম্যাডাম বলছিল 10:30-এ শেষ হবে। মেবি 10:34-এ প্রোগ্রামটা শেষ করছেন, মাত্র 4 মিনিট ডিলে করছেন। তারপরেও আমি দেখতেছিলাম ম্যাডাম এখানে বক্তব্য দিচ্ছেন আর আমাকে দেখছিলেন ওইখানে দাঁড়িয়ে যে আমি চলে এসেছি। এই যে সহযোগিতাটা, এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জিটি কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে। আমি ভাইস প্রিন্সিপাল মহোদয়কে যখন দাওয়াত দিতে গেলাম, বললাম যে আমাদের তো অনেক সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, থাকার সমস্যা। কোথায় কোনো সমস্যা নেই, ম্যাডামরা আসবে, কোথাও জায়গা না থাকলে আমার রুমে থাকবে। এই যে একটা সহযোগিতা, এই সহযোগিতা কীভাবে আমরা ভুলব? আমরা পাশে আছি ম্যাডাম। আমরা এই যে শিক্ষক হিসাবে আপনাদের শিক্ষা সংশ্লিষ্ট যে কোনো কাজে ইনশাল্লাহ পাশে আছি। ভিসি আপনাদের পাশে থাকবে। আর আমি অনেককে বিরক্ত করেছি, অনেকে হয়তো আমার প্রতি বিরক্ত হচ্ছেন। প্লিজ আজকের এই অনুষ্ঠানে মেলবন্ধনে পড়ে যখন চলে যাব, আমি নিশ্চিত করে বলতে পারি চোখের পায়ে জ্বলবে। কেন জ্বলবে? কিছু থাকে আনন্দ অশ্রু, কিছু থাকে বেদনার অশ্রু। এই যে সারাদিনে আমরা সময়টা কাটালাম না, এটা হয়ে যাবে আমাদের জন্য এমন চমৎকার একটা স্মৃতি, মনে হবে না যে আরো 2টা দিন যদি একসাথে থাকতে পারতাম। যাই হোক, কথা আর না বাড়াই, আপনাদের প্রতি সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য যারা বিসির শুরু থেকে একদম শেষ পর্যন্ত সবাই আন্তরিক সহযোগিতা ছিল, এই সবার সহযোগিতার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি জিটি কলেজ ঢাকার প্রিন্সিপাল মহোদয়, উপাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নায়েবে শেখ মোহাম্মদ আলী স্যার, যিনি নাকি আমাকে বেশ কিছু বিষয়ে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন, ধন্যবাদ স্যারকে। আর আমি আরেকটু কৃতজ্ঞতা প্রকাশ না করে পারি না আমার সরাসরি আমার ডিপার্টমেন্টাল হেড অফ ঢাকার ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট, আমাদের ডিউ স্যার, যিনি নাকি ইমার্জেন্সি প্রোগ্রাম রেখেও আমাদেরকে সময় দিয়েছেন। সো সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানের শেষ অবধি পর্যন্ত আমাদের সাথে থাকবেন সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদ থাকবো, ভালোবাসবো এই দেশটাকে, ভালোবাসবো ভিসিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মঞ্চ প্রতিষ্ঠ আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে। আর আমার কাছে খুব ভালো লাগছে আমার সামনে শ্রদ্ধেয় শিক্ষক, কিন্তু তারও সামনে হান্নান স্যারদের এই যে প্রথম সারিটা, আমাদের সব সিনিয়র স্যাররা আছেন। আমি আসলে এত ভালো লাগছে যে এই যে সামনে এত গুণীজন সবার সাথে যে মিশতে পারতেছি, এটাই আসলে আমার খুব ভালো লাগতেছে। এবং আমার মানে আমি এখানে একটা টপিক বলা হয়েছে যে আমি যেন ওই বিষয়টা আলোচনা করি। আসলে ওই বিষয়ে আলোচনার এখন আর মনে হচ্ছে যে প্রয়োজন নেই, কেননা এমন একটা মেলবন্ধন, এই মেলবন্ধনটাই আসলে সেই বিষয়টাকে কভার করে। যেমন আমাকে বলা হয়েছিল যে শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়ন, এই কৌশল বা এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আমি দেখলাম যে এই যে একটা প্ল্যাটফর্ম এবং এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে যে কেন এই প্ল্যাটফর্মটা হয়েছিল, এই প্ল্যাটফর্মটা হয়েছিল শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য। এবং কখন হয়েছিল? যখন কোনো পথ ছিল না, এবং এমন একটা সিচুয়েশনে যখন কোনো পথ ছিল না, তখনই পথ বের করে আমরা মানে তখনকার যে স্ট্রাগলগুলো ছিল সেগুলো কিন্তু ওভারকাম করেছিলাম। এখন এমন অবস্থা হয়েছে যে এখন আমরা এরকম মেলবন্ধন করছি।
আমার কয়েকটা জায়গায় আমি এখানে দেখছিলাম যে আপনারা যে ব্যানারগুলো লাগিয়েছেন সবগুলোর মধ্যেই দেখা যাচ্ছে যে উদ্দেশ্য অথবা আমরা এখানে কেন এসেছি এই সব কিছুর মধ্যেই দেখা যাচ্ছে যে একটা কথা আসছে যে 21 শতকের দক্ষতা উন্নয়ন, শিক্ষক হিসেবে প্যাডাগজি দক্ষতা উন্নয়ন, এই যে ব্যাপারগুলো আপনাদের এই মানে ফেস্টুনগুলোর মধ্যে আসছে, আমার মনে হয় যে আমার আর ওই বিষয়ে কথা বলার প্রয়োজন নেই। দু একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে মানে আবারও সেই কৃতজ্ঞতা থেকে যে এখানে যে আমরা যে আমাদের সামনে উপবিষ্ট যে স্যার ম্যাডামরা আছেন, আমরা দেখি যে প্রতিটা শিক্ষকদের এই ধরনের আয়োজনে ওনারা সব সময় আসছেন। তার মানে এই যে একটা মানে মনের তাড়না, একটা ভালো লাগা, এই ধরনের কাজগুলোর জন্য যে ভালো লাগা, এই বিষয়গুলো যে আপনারা অনুভব করেন, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমি নিজে আসলে অতটুকু মানে আপনাদের জন্য করতে পারছি কিনা আমি জানি না, কিছু করতে পারছি কিনা, বাট আমি নিজে অনেক সমৃদ্ধ হই, আপনাদের সাথে কাছে আসতে পেরে অনেক ভালো লাগে। আমার সকালে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি গিয়েছিলাম, সেখানেও আমি আসলে মন বসতেছিল না, যে মানে ভাবছিলাম, মানে আমার কাছে খুব বিরক্ত লাগতেছিল যে ওই প্রোগ্রামটা কেন আসলো। প্রায় 2 মাস ধরে এই প্রোগ্রামটার জন্য ওয়েট করতেছি, অথচ গত 2 দিন আগে ওই প্রোগ্রামটা সেট করা হয়েছে। তো আমার মন বসছিল না, বারবার আমি উঠে আসতেছি, পাইচারি করতেছি কখন কিভাবে ওদের থেকে বের হয়ে আসা যায়। তো আমি আপনাদের আসলে অনেক মিস করি, আপনাদেরকে অনেক মানে ভালো লাগা থেকে এইগুলোতে আমি আসি, আপনাদের কাছে আসি, ছুটে আসি, আপনারা আমাদেরকে সবসময় মনে করেন। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, কেন আরো অন্যান্য অনেকে আছেন, ওনারাও কথা বলবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো যে এই বন্ধনগুলো যেন এরকমই একটা সুন্দর একটা বন্ধন থাকে, কোনো রকমের যেন আমাদের ভিতরে কোনো রেষারেষি না হয়, একজন আরেকজনের প্রতি যেন কোনো রকমই দোষারোপ না হয়। এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন অনেক চ্যালেঞ্জ ফেস করেছেন। গতকাল পর্যন্ত আমাকে অনেক ধরনের চ্যালেঞ্জের কথা আমি শুনেছি, সবকিছুর পরেও এই একটা আয়োজন হয়েছে। আপনারা এইখানে যে ছোটখাটো যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেগুলোকে আপনারা মনে করবেন যে সবই আমাদের নিজেদেরই অনুষ্ঠান, নিজেরাই সবকিছু করেছি, সবকিছু ভেবে দিব এরকম ভাবে, এবং ভবিষ্যতেও এরকম আরো যেন আমরা আয়োজন করতে পারি, সেজন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং আপনাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। মোজাম্মেল কবির টুটুল, মহিউদ্দিন ভুইয়া, লোকমান হোসেন লিটন এবং জাকির হোসেন রিয়াজ, তরিকুল ইসলাম স্যার উপহারটি ম্যাডামের হাতে তুলে দিচ্ছেন। আমরা একটা করতালির মাধ্যমে এবং এটা ফাংশনিং করার মতো তাদের আর্থিক সঙ্গতি আছে। আপনারা যদি টার্গেট ভিত্তিক আপনার উপজেলা, আপনার জেলাতে বড় বড় স্কুলগুলিকে এটাই ওয়েবসাইটটা আপনারা সক্রিয় রাখেন আপনাদের সহযোগিতায়, যদি আমার পক্ষ থেকে বা আমাদের জেলা শিক্ষা অফিসারদের পক্ষ থেকে কোনো রকমের সহযোগিতা করার প্রয়োজন মনে করেন, আমাদের ডাকলে আমরা আপনাদের ডাকে সাড়া দিব। আরেকটি বিষয়, আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে, বিশেষ করে আমাদের কম্পিউটার কাউন্সিল থেকে অনেক প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব পেয়েছি। এই ল্যাবগুলি কিন্তু কাজ করছে না। অনেক প্রতিষ্ঠান এরকম আছে যে এখানে ল্যাব সহকারী আছে বা কম্পিউটার অপারেটর আছে, কিন্তু তার ফাংশন কিন্তু এখানে না, সেই অফিসের ডাটাবেজের কাজ করে। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আপনারা নজরে নেবেন এবং আমাদের এই ল্যাবগুলি যেন সক্রিয় থাকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আরও বিষয় আছে, আমরা যার মাধ্যমে আমরা ক্লাস নিয়ে থাকি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, এই ক্লাসরুমগুলো কিন্তু এখনও ভালোভাবে সক্রিয় না। আপনারা জানেন এসএডিবির মাধ্যমে প্রচুর মাল্টিমিডিয়া দেওয়া হবে এবং মাদ্রাসাতে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আগামী 27 তারিখের মধ্যে ওনারা আবেদন করবেন, যার যা লাগে ওনারা আবেদন করবেন। মাধ্যমিক শিক্ষক অফিসারগণ এইগুলি আবেদন যাচাই করে ওনারা পাঠাবেন অধিদপ্তরে। আপনারা জানেন যে এই প্রজেক্টটি অনেক বড় একটি প্রজেক্ট, এর মাধ্যমে আমাদের ক্লাসরুমগুলি সক্রিয় করা উচিত।
শিক্ষকদের মান উন্নয়ন করা উচিত। শিক্ষকদের ট্রেনিং আসতেছে, অচিরেই শুরু হবে। তা আমরা আশা করব যে আপনারা হইলেন পায়োনিয়ার। আপনাদের মাধ্যমে আমরা এই কম্পিউটার সংক্রান্ত যত রকমের সহযোগিতা আপনাদের মাধ্যমে আমরা এটা বাস্তবায়ন করতে চাই, এবং আপনারা এই যে মেলবন্ধনটা হয়েছে এর মাধ্যমেই আমরা এই সহযোগিতা চাই। আমি কথা দীর্ঘায়িত করব না, আপনারা যেখান থেকে এসেছেন নিরাপদে করে পৌঁছাবেন। ভবিষ্যতে আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকবো, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। বিএসসি কর্তৃক আয়োজিত আজকের মেলবন্ধন প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং আপনারা, আমি কারণ আমার নিচ্ছি না, কারণ এগুলো বারবার বলা হয়েছে, বরং সময়টা বাঁচুক। বিএসসির প্রতি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য, এবং রিয়েলি আই ফিল অনার টু বি হিয়ার। খুবই ভালো লাগছে, আর অনেক চ্যালেঞ্জ ফেস করে আজকের এই প্রোগ্রাম, যেটা আমিও জানি, আমার সাথেও শেয়ার হয়েছে অনেক কিছু, সেগুলো ওভারকাম করে আজকের এই প্রোগ্রামটা করতে পারাটা আমার কাছে আসলেই খুব সাকসেসফুল মনে হচ্ছে। আজ 19 এপ্রিল, আজকের দিনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। আপনারা জানেন যে 1954 সালে আজকের এই দিনে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষা এবং উর্দু রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়। সেই জন্য আজকের দিনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। একটা জিনিস যেটা ধরেন, টিচার্স ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি তো প্রায় অনেক দিন, সেই 2010 থেকে টিচার এম্পাওয়ারমেন্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এগুলো নিয়ে। তো শুরুতেই আমাদের প্রত্যাশা ছিল যে এই কাজগুলো রাষ্ট্র থেকে আমরা করতাম, মানে গভর্নমেন্টের উদ্যোগে করা হতো, এবং আমরা চেয়েছিলাম যে এই আয়োজনগুলো কোনো একটা সময় শিক্ষক করবে। তো ভালো লাগে এখন যখন দেখি যে আপনারা এই আয়োজনগুলো করছেন, নিজেরা অর্থায়ন করছেন, নিজেরা অর্থায়ন করে এই প্রোগ্রামগুলো করছেন, এবং এই প্রোগ্রামগুলো নিঃসন্দেহে আমাদের জন্য অনেক ভালো ফল বয়ে আনবে। এই প্রোগ্রামগুলো তো শুরু হয়েছে, এগুলোকে আগামীতে যখন আমরা করব আরও স্ট্রাকচার ওয়েতে আমরা করতে পারি। স্ট্রাকচার ওয়েতে করতে পারি এই কারণে, আপনারা জানেন যে শিক্ষা, শিক্ষকতা এবং পুরো এডুকেশনের যে এনভায়রনমেন্ট, এটা আমরা হ্যাপি না যে অবস্থাটা দেশে চলতেছে। তাহলে এই জায়গাটাতে আমরা একটু ভূমিকা রাখতে পারি। যেমন ধরেন, আমাদের একজন সহকর্মী বক্তব্য দিলেন, বলে গেলেন যে আমি যদি ভালো না থাকি তাহলে শিক্ষা ভালো থাকবে কিভাবে। তো নিজেকে ভালো রাখার জন্য তো শুধুমাত্র চাইলে হবে না, এটাকে নিজের কাজ দিয়ে আদায় করে নিতে হয়। মানে আমি আরো ভালোভাবে যেটা বলি, আমি আমার প্রজেক্টের মেম্বারদের সবসময় বলি, তোমার যে প্রয়োজন এটা তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করে তোমাকে টিকে থাকতে হবে। আর যদি এটা না করো, তুমি যদি শুধু চাও, তাহলে তুমি একসময় হারিয়ে যাবে। তুমি চাইবা হলো 100 টাকা, তোমাকে দিবে 10 টাকা। তুমি খুশি থাকবা কয়েকদিন, আবার দাবি করবা, আবার দিবে 10 টাকা, এরকম হবে। কিন্তু তুমি যদি তোমার প্রয়োজনীয়তাটা শো করতে পারো, তুমি যদি প্রয়োজনীয়তা শো করে দেখাতে পারো যে তোমার প্রয়োজন, তখন কিন্তু তুমি সেটা আদায় করে দিতে পারবা। তাহলে সেটা আদায় করার জন্য এই ধরনের একটা প্রোগ্রাম থেকে কিন্তু দারুণ কিছু কাজ করা যায়। সেই কাজগুলো কি, আমরা ধরেন যে চ্যালেঞ্জগুলো এখন হচ্ছে, সেখানে দেখাতে পারি কি করে শিক্ষকের বেতন বাড়ানো যায়, অর্থটা কোথা থেকে আসবে। সেই রাস্তাগুলো যদি আমরা রাষ্ট্রকে দেখিয়ে দিই, তাহলে সমস্যা কোথায়। সুতরাং আমরা এই ধরনের একটা প্রোগ্রামে যদি একাডেমিক সেশনগুলো থাকে, এই রাস্তাটা যদি রাষ্ট্রকে দেখাতে পারি যে শিক্ষকের বেতনটা আপনার ওই জায়গা থেকে দেবেন, তাহলে রাষ্ট্রের সমস্যা কোথায়। রাষ্ট্র করে চাচ্ছে যে আপনার পথ দেখান, আপনারা শুধু বেতন চাচ্ছেন না, কোথা থেকে দেখান। তো সেই রাস্তা তো আছে, কিন্তু আমরা তো সেটা দেখাচ্ছি না। তো আমরা বসে এই কাজগুলো করতে পারি। আপনারা যখন আয়োজনগুলো করেন, আর সত্যিকার অর্থেই আমি খুব ভালো ফিল করি, ভালো লাগে। এবং রবার্ট ফ্রস্টের ওই কবিতার শেষের লাইনগুলো খুব মনে পড়ে যে দ্য উডস আর লাভলি, ডার্ক এন্ড ডিপ, বাট আই হ্যাভ টু প্রমিস টু কিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। যখন আপনাদেরকে পাই, তখন মনটা এরকম আবেগে ভরে যায়, যারও বোধহয় কিছু ভালো কাজ করার সুযোগ আছে। এই অ্যাকোমোডেশন নিয়ে আপনাদের অনেক প্রবলেম হয়েছে, কিন্তু দেখেন যে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো আপনাদের জন্য, কিন্তু যখন প্রয়োজন পড়ে আমরা কিন্তু সেই সেবাগুলো দিতে পারি না।
আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আছে শেখ মোহাম্মদ আলী ভাই, ব্যাটসম্যান বন্ধু, অনেক চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাহলে শৃঙ্খলাটা কোথায়? অনেক দিক থেকে কিন্তু আমরা এখন একটা কি বলবো, একটা বাজে সময় পার করতেছি ইন টার্মস অফ এডুকেশন। তো এগুলো যদি একটু চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে আমরা রাষ্ট্রকে পরামর্শ দিতে পারি এই ধরনের প্রোগ্রাম থেকে। আমার সেশনটি ছিল হলো এআই নিয়ে, যেটা বলতেছিল এআই নিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে কথা বলার কিছু নেই। আমি নিজে এআই ব্যবহার করি, আমি কিন্তু কোথাও কোনো ট্রেনিং নেই নাই। তাহলে আমি কিভাবে ব্যবহার করি? দুটো জিনিস এখন পৃথিবীতে করতেছে, একটা হলো সেলফ লার্নার তৈরি হচ্ছে প্রতিদিন, আর একটা হচ্ছে কুইক লার্নার। সো সেলফ লার্নার আর কুইক লার্নার যদি আপনি হতে পারেন, আপনার এআই এর কোনো ট্রেনিং দরকার নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে প্রত্যেকটা আমরা যেগুলো ব্যবহার করি এখন এআই এর সাপোর্টগুলো নেওয়ার জন্য, যেমন ধরেন আমরা যদি চ্যাট জিপিটির কথা বলি অথবা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা বলি, প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা করে চ্যাটবোর্ড থাকে। চ্যাটবোর্ডটা কি? আপনাকে গাইড করেছে। ধরুন আপনি একটা প্ল্যাটফর্ম ইউজ করছেন, সেখানে যে চ্যাটবোর্ডটা থাকে, চ্যাটবোর্ডটা হচ্ছে আপনাকে এসে ভার্চুয়ালি গাইড করে। আপনি সঠিক রাস্তায় আছেন কিনা, আপনি কি খুঁজতেছেন, কি আপনার দরকার, সে আপনাকে কুইক রেসপন্স করবে এবং সাথে সাথে গাইড করবে। তাহলে বলেন এআই এর কি কোনো প্রশিক্ষণ দরকার? তথ্য প্রযুক্তি কিন্তু এখন অন্য পথে হাঁটতেছে, সেগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং আমরা আমাদের এই যে প্ল্যাটফর্মটা ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন, আমরা যদি এগুলো ভালোভাবে এখন রপ্ত করতে না পারি এবং আমরা তাহলে ডেলিভারি দিতে পারবো না। সুতরাং আমাদের সবাইকে এগুলো কিন্তু লার্ন করতে হবে, প্রত্যেকে সেলফ লার্নার এবং কুইক লার্নার হতে হবে কিন্তু। কারণ আমাদের কনসেন্ট্রেশনের মাত্রাটা কিন্তু দিন দিন অনেক কমে আসছে। একটা সময় অনেক লম্বা লেকচার ভালো লাগতো, কিংবা 1 ঘন্টা আমরা বসে বক্তব্য শুনতাম, কথা শুনতাম, লেকচার শুনতাম। এখন দেখেন এগুলো কিন্তু কমে কমে একদম ওই যে সেকেন্ডে চলে আসতেছে, 30 সেকেন্ডে চলে আসতেছে। সো এগুলো কিন্তু আমাদের বিবেচনায় এখন নিতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি, কিংবা আজকেও সকালবেলা কথা হচ্ছিল যে বলতেছিলেন যে আমরা অনেকে আছি অ্যাম্বাসেডর টিচার, কিংবা একটা সময় প্রযুক্তি নিয়ে খুব ভালো কাজ করতাম, এখন কি এগুলো হারিয়ে যাচ্ছে? না, হারিয়ে যাচ্ছে না। মির্জা দিদার হয়তো সময়ের অভাবে বলেন এই কথাগুলো, সে হয়তো বলতো। আমরা গত বৃহস্পতিবারেও এগুলো নিয়ে মিটিং করেছি এবং ইউনিসেফ এই প্রোগ্রামগুলোতে এগিয়ে আসতেছে এবং খুব শীঘ্রই আমাদের যে 2600 অ্যাম্বাসেডর শিক্ষক রয়েছে তাদেরকে আমরা একটা বড় ধরনের প্ল্যান করেছি এবং একটা ওয়ার্কশপ হবে মাঝখানে। এই ওয়ার্কশপের মাধ্যমে স্পেসিফিক প্রোগ্রামগুলো নিয়ে আমরা আবার আপনাদের কাছে যাব। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, আমরা সেগুলোতে যাব এবং বলবো আপনাদেরকে নিয়ে। পাশাপাশি আরেকটা জিনিস, যে আপনারা যে সকল প্রতিষ্ঠানগুলোতে আছেন, আপনারা যেখানে আছেন, নিজেকে দিয়ে শুরু করেন। বিশেষ করে প্রযুক্তি ব্যবহার করে যে কাজগুলো এই যে আপনারা বলেছেন, নিজের কাজটাকে সহজ করা যায়, প্রতিষ্ঠানের কাজটাকে সহজ করা যায়, ভালো ডেলিভারি দেওয়া যায়, আমি যেটা পড়াই সেটাকে ভিজুয়াল সিমুলেট অ্যানিমেট করা যায়, এই এক্সাম্পলগুলো আপনারা তৈরি করেন। আমাদের মধ্যে অনেক ইনোভেটর আছে, আমি জানি এখানে, আমি পার্সোনালি সবাইকে চিনি, জানি। সুতরাং এগুলো নেন। আমাদের অনেক এডুটেক আছে যারা হচ্ছে বিভিন্ন ধরনের সেবা তৈরি করে ঘুরতেছে আপনাদেরকে দেওয়ার জন্য, প্রয়োজনে সেগুলো নেন খুবই নামমাত্র মূল্যে। হয়তো আপনাকে ব্যয়টা বহন করতে হয় না, স্টুডেন্টের যে ভর্তি বা যে ব্যয় সেগুলো দিয়ে করা যায়। সুতরাং ওইভাবে ভালো এক্সাম্পলগুলো আপনারা একটু ক্রিয়েট করেন। একটা নিজের কথা বলি, নিজের কথা বলতে এই যে সমসাময়িক ইস্যুগুলো নিয়ে মাঝে মাঝে একটু কথা বলি বিভিন্ন পডকাস্টে। তো লাস্ট একটা পডকাস্ট ছিল টিচারদের বিভিন্ন বিষয় নিয়ে। তো এটা দেখলাম যে এটা এমন হটকেক হয়েছে, সেটা বাংলাদেশ না, সেটা হচ্ছে দেশের বাইরে। ইন্ডিয়াতে এটা এত বেশি মানুষ দেখেছে এবং তাদের যে আপনার টাইম, যে পরিমাণ টাইম এখানে দিয়েছে, এটা আসলে অন্যরকম। আমি যখন এই রিপোর্টটা পেলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কি, আমরা বোধহয় লেখাপড়ায় খুব একটা নাই। ওরা ইন্ডিয়া থেকে কেন, ইন্ডিয়ার যত বাংলা ভাষাভাষী যত অঞ্চল আছে সেখানকার ম্যাক্সিমাম টিচাররাই হলো এটা রিচ করেছে, দেখেছে এটা। সুতরাং এই সমসাময়িক কথাগুলো শুনতে হবে এবং নিজেকে সেভাবে তৈরি করতে হবে। আমার আসলে এডুকেশনে অনেক ব্যথা, অনেক পেইন, যে কথাগুলো আমি সুযোগ পেলে একটু শেয়ার করি। আমাকে আমাদের সচিব স্যারের একজন ঘনিষ্ঠজন ফোন দিয়েছিল যে এডুকেশনের সমস্যাটা কি বলার জন্য।
আমি চেষ্টা করছি এটা বলার জন্য। আরেকটা সমস্যা জানতে চাই, বললাম যে তুমি এরকম 2-3টা সমস্যার কথা বলো। আমি বলছি মেন সমস্যা হচ্ছে 2টা। একটা হচ্ছে টিচিং লার্নিং, যেটা আমরা আসলে উল্টা পথে হাঁটতেছি। আরেকটা হচ্ছে আমাদের দেশে কোনো শিক্ষক নাই। এটা বলার পরে তো সে খুব রেগে গেল, শিক্ষক নাই মানে তাহলে যে এত লক্ষ লক্ষ শিক্ষকের বেতন দিচ্ছে সরকার। তখন আমি বললাম যে স্যার এখানে খুব কম, এটা তো হয়তো 3 to 5% হচ্ছে শিক্ষক। এই 3 to 5% কারা? এই 3 to 5% আমি মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এটা আপনারা। কেন? তাহলে বলতেছে বাকিরা কারা? তাহলে বাকিরা হচ্ছে একদল মানুষ যারা কিছুটা লেখাপড়া জানে, যার উদ্দেশ্য ছিল ব্যবসায়ী হওয়া, যার উদ্দেশ্য ছিল পলিটিশিয়ান হওয়া, যার উদ্দেশ্য ছিল হচ্ছে হোমিওপ্যাথির ব্যবসা করা, যার উদ্দেশ্য ছিল মাসলম্যান হওয়া। এরা হচ্ছে অন্য কিছু করতে না পেরে আশ্রয়টা নিয়েছে এডুকেশনে, এবং এডুকেশনে আশ্রয়টা নিয়ে সে কিন্তু তার ওই আগের কাজটাই করতেছে। সুতরাং আগে তো ভাই শিক্ষক দরকার এখানে, তারপরে তো হচ্ছে আপনার পরিবর্তন। সুতরাং এই কথাগুলো যখন আমি বলি তখন বলতেছে তুমি তো আমাকেও উল্টাপাল্টা করে দিলা। সুতরাং এইগুলো এখন কিন্তু খুব ভালোভাবে চিন্তা করতে হবে। এবং একটা জিনিস যেটা আমি খুব বিলিভ করি, যখন এই ধরনের প্রোগ্রামগুলো হয়, প্রোগ্রামগুলো যদি একটু সাহায্য করা যায়, এখান থেকে কিন্তু আমরা গভর্নমেন্টকে সাপোর্ট দিতে পারি। ক্রাইসিস, এডুকেশন যে ক্রাইসিসগুলো চলতেছে সেগুলো নিয়ে, টিচিং লার্নিং এর ক্রাইসিস, স্টুডেন্টরা ক্লাসে আসতেছে না, কেন আসতেছে না? আপনারা কেউ এইগুলো নিয়ে একটা লেখালেখি করেছেন? তাহলে আমরা কি পারতাম না এখান থেকে একটা পরামর্শ দিতে? কেন শিক্ষকদের এই অবস্থা? কেন একজন শিক্ষক এসে আবার মাদক কারবারের সাথে যুক্ত হবে? আমরা কি পারতাম না একটা পরামর্শ দিতে? নিঃসন্দেহের পিছনে অনেক কারণ আছে। আমার তো সংসারটাও চলতে হবে ভাই দিন শেষে। তাহলে সেই পরামর্শটা কি? কেউ কি দিচ্ছে সরকারকে? এটা দিতে হবে তো। তা আমরা যদি এখান থেকে দিতে পারতাম তাহলে তো সরকার বলতো যে না, একটা প্রস্তাব আমাদের কাছে আছে, কিন্তু সেটা তো আমরা দিতে পারতেছি। তো এগুলো কিন্তু একটু চিন্তা করতে হবে। অনেক ধরনের ক্রাইসিস এডুকেশন আছে, সেগুলোকে যদি মাথায় নিয়ে আমরা আগাতে পারি ভালো হয়। অনেক প্রতিষ্ঠান প্রধান এখানে আছেন যারা ভালো বলেন, আমি জানি, তাদের সবাইকে পার্সোনালি চিনি। ইভেন তাদের কথা যদি আরো ভালো শুনতে পারতাম ভালো লাগতো, কারণ আমি খুব মনোযোগ দিয়ে শুনি যেখানেই যাই ওনাদের কথাগুলো, সেখানে লার্নিং অনেক কিছু থাকে। আপনাদের জন্য একটা অনুরোধ শুধু থাকবে, প্রমাণ করে দিতে হবে এডুকেশনের দিক থেকে। সেটা হচ্ছে যে আমি কথাটা বলি অনেক জায়গাতে, সব ফুলের কিন্তু সৌন্দর্য এবং গন্ধ থাকে না। যেটা দেখতে সুন্দর সেটার গন্ধটা হয়তো পছন্দ না, আবার যেটার গন্ধটা খুব সুন্দর সেটা কিন্তু সৌন্দর্যটা ওরকম না। আপনারা যারা শিক্ষা প্রশাসনের দায়িত্ব পেয়েছেন, আপনাদের মধ্যে যেন এই 2টা সৌন্দর্যই থাকে, অর্থাৎ একাডেমিক এবং প্রশাসনিক, 2টা সৌন্দর্যই যেন আপনার মধ্যে থাকে। সুতরাং এইভাবে এগিয়ে যেতে হবে। অনেক সময় দেখবেন, আমি ওই দিন একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে আমার এই এক্সপিরিয়েন্সটা, অনেক সময় দেখবেন যে আপনাকে একজন হয়তো সামনে বসে খুব কটু কটু কথা বলছে, আপনি হয়তো তার উপর রাগ হচ্ছেন, কিন্তু সে কিন্তু আপনার বন্ধু। সে আপনার সামনে বলছে কেন? আপনার ভালোর জন্য। আরেকজন হয়তো যিনি আপনাকে পেছনে এসে অনেক ধরনের পরামর্শ দিচ্ছে, অনেক লাভ দেখাচ্ছে আপনাকে, সে হচ্ছে আপনার ক্ষতিটা করতেছে। এই বোধটুকু যদি আপনার মধ্যে থাকে, আপনি কিন্তু আপনার প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারবেন। সো এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি কোন পরিকল্পনাটা নেবেন, কোনটা নেবেন না, মাথায় রেখে যদি আমরা একটু আগায় আমরা ভালো করতে পারবো। আপনাদের এখানে আমাদের তো একটা গ্রুপ আছে, অনেক সুযোগ আছে কিন্তু শিক্ষকদের এখন, বিশেষ করে এই ম্যাগাজিনটায় যে লেখাগুলো দিয়েছেন, আপনারা কি লেখাগুলো দেখেছেন? অন্যরা যারা লিখেছেন তারা অন্যরা, প্রত্যেকটা লেখা কিন্তু ওয়ান্ডারফুল, অনেকেরই কবিতা, এবং আমি কবিতাগুলো পড়েছি। এবং এগুলোর যে হেডলাইনগুলো দেখেন, যে শিক্ষক হওয়ার পেছনের গল্প, মানে কত আর্টিস্টিক দেখেন, এবং সমসাময়িক যে ইস্যুগুলো এনেছেন বাগেরহাটের আমাদের একজন সহকর্মী, মানে অসাধারণ কিন্তু এগুলো। সুতরাং এই ধরনের লেখাই তো দরকার এখন বেশি, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা নাই। আমি তো মানে আমার খুব ভালো লাগছিল লেখাগুলো, আমি সুযোগ পেলে এগুলো আরো বড় জায়গায় উপস্থাপন করবো। সুতরাং এটা একদিকে দরকার, অন্যদিকে এগুলো লেখার জন্য আমাদের ইমপ্রুভমেন্ট দরকার। আমাদের ইমপ্রুভমেন্টগুলো কিভাবে আসতে পারে? বিভিন্ন রকম প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করে। অনেক রকম স্কলারশিপ কিন্তু এখন পৃথিবীতে আছে, যেটা শিক্ষকদের জন্য শুধুমাত্র। আমি কয়েকটা লিঙ্ক আজকালকের মধ্যে শেয়ার করব, আপনারা দয়া করে এগুলোতে পার্টিসিপেট করবেন। যে যেখানে আছেন সেই প্রান্ত থেকে এগুলোতে পার্টিসিপেট করবেন। এটা হলো আমার পক্ষ থেকে। আর
আমি শেষ করব শুধুমাত্র যে এইটুকু বলে যে আপনারা যেভাবে আছেন ওইভাবে এগিয়ে যান আপনাদের পথে, এবং এই কোলাবোরেশনগুলো যেন আমাদের মধ্যে থাকে এবং ফিউচারে আমরা আরও সুন্দর সুন্দর কাজগুলো যেন করতে পারি, সেইভাবে আমরা এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর দিদার স্যার তো বলছে যে ওখান থেকে কখন বের হবে, আর আমি এখান থেকে চাইনি, কারণ আমাকে যখন সকালে ফোন দিয়েছে আমি বলছি যে ওইটা পরে আমার এটা আগে বলছি, যদি ওই প্রোগ্রামটাতে আমাকে বাদ দেন, আমাকে বাদ দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি এটা করবো আগে, তারপরে যাবো, তাহলে আমি সেখানে যেতে পারি। তো ওনারা আমার শর্তে রাজি হয়েছে, বলছে যে তারপরে আপনাকে দরকার নেই, তাহলে যাবো, কিন্তু এটা আমার আগে। সুতরাং শেষ কথা এটাই যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক, আমি তোমাদের লোক। আল্লাহ হাফেজ। শিক্ষকদের মধ্যে কোলাবোরেশন, সমন্বয় সাধন, মানে সহায়তার চেয়েও এক ধাপ উপরে, সহায়তা প্লাস প্লাস। তো আমাদের মধ্যে এই প্রশিক্ষণের মাধ্যমে কোলাবোরেশন ঘটে। আজকের এই আয়োজনটা কিন্তু এক ধরনের প্রশিক্ষণের অংশ আপনি বলতে পারেন। এর মাধ্যমে আমরা প্রশিক্ষিত হচ্ছি, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ঘটে। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের শিক্ষকদের মধ্যে একটা সম্প্রদায়, একটা বড় অংশ প্রশিক্ষণের বাইরে ছিল। তারা হচ্ছে বেসরকারি কলেজের শিক্ষক। সম্প্রতি বাংলাদেশ সরকার একটা স্কিমের মাধ্যমে তাদের প্রশিক্ষণের আয়োজন করেছে, যেটি নায়েম এবং 7টি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ দিতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে যে বহু শিক্ষক জীবনে একটি ট্রেনিংও পান নাই। তারা এই ইন্ডাকশন ট্রেনিংয়ে তাদের নাকি জীবনের প্রথম অভিজ্ঞতা। আমি একটু শুনে অবাক হয়েছি, কারণ তাদের কারো কারো শিক্ষকতার অভিজ্ঞতা 15 বছর, 20 বছর, এবং তা কারো কারো আর চাকরি আছে 3 বছর, 4 বছর, 5 বছর। তারাও প্রশিক্ষণ করে গেছে এবং তারা দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমাদের কাছে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর হাসনাত জাহান, উপাধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা। ম্যামকে অনুরোধ করছি ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী টিচার্স ট্রেনিং কলেজের এই অডিটোরিয়ামে শিক্ষা পরিবারের সবাইকে স্বাগত এবং সবার জন্য শুভকামনা। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, এই টিচার্স ট্রেনিং কলেজে একদম প্রথম পা রেখেছেন এরকম কেউ কি আছেন? স্যার আপনি লটারি টিকিট নিয়েছেন? আপনি কিন্তু আপনাদের জন্য আরো বেশি শুভকামনা। আর 5টা নিয়ে নেন। টিচার্স ট্রেনিং কলেজ মাধ্যমিক শিক্ষা পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বলা হয়ে থাকে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজকে পাইওনিয়ার। তো আপনারা অন্যান্য টিচার্স ট্রেনিং কলেজে অনেক ধরনের ট্রেনিং করেছেন, তো প্রথম যখন জীবনে এই আঙিনায় পা রেখেছেন, তা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে একটি কারো কারো খুবই অবদান থাকে, সেরকম একটি অবদান হলো আমি যেটা দেখেছি প্রথম থেকে সুজিত স্যার এবং কবির স্যার, মোজাম্মেল স্যার, ওনারা অনেক দিন ধরে আসতেছেন এবং এই ডেটটা ঠিক হয়েছে। ইভেন নববর্ষের দিনেও এসছেন। আমি বললাম স্যার কিছু খেয়েছেন? বলে হ্যাঁ, হোটেলে ভাত আর ভর্তা খেয়ে এসছি। আমি বললাম আমাদেরও ভাত ও ভর্তা। সৃষ্টির সেরা জীব আল্লাহ তাআলা তাদেরকে সেই পরিমাণ বুদ্ধি এবং মগজ, যাকে বলা হয় ব্রেন, দিয়ে দিয়েছে। সেই ব্রেন দিয়েই ওই রোবট বানাবে, 5 IR তারা মোকাবেলা করবে। মেশিন লার্নিংকে, ব্রেন লার্নিংকে পরাজিত করতেই হবে এবং এই ব্রেন লার্নিং এর জন্য শিক্ষক কখনো চলে যাবে না, শিক্ষক থাকবে। এবং আরও একটি কথা, অক্সফোর্ড যে গবেষণাটা করে বের হয়েছে, সেটা হলো মানবিক মানুষ তৈরি করার জন্য আমার অবশ্যই শিক্ষকের প্রয়োজন আছে। তাই কথা আর বাড়াবো না, এটার আর্টিকেলটা অনেক মনোযোগ সহকারে আমি পড়েছি। মূল কথা, ভালো মানুষ তৈরি করতে হবে, ভালো শিক্ষার্থীর আগে ভালো মানুষ। সেই ভালো মানুষ তৈরি করার জন্য আমাদের শিক্ষকরা কাজ করবে এবং সেই ক্ষেত্রে আমরা সব শিক্ষকরা একত্রে কাজ করব। ধন্যবাদ সবাইকে টিচার্স ট্রেনিং কলেজে আসার জন্য, এবং যারা প্রথম পদচারণা হতে, অন্যান্য অনেকেই আমাদের সরাসরি একদম ডাইরেক্ট স্টুডেন্ট, সবাইকে আবারও দেখে ভালো লাগলো। সবাইকে শুভকামনা, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ইমাম গাজ্জালি স্কুল কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব সুরাইয়া সুলতানা ম্যাডাম,
মেলবন্ধন 2025 প্রোগ্রামে একটু নামই বলি আমি। উপস্থিত আছেন সভাপতি হিসাবে এস.এম. মোজাম্মেল কবির, সভাপতি ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশন ভিএসি। প্রধান অতিথিতে আমি নিজেই আছি। এছাড়া উদ্বোধক আছেন মহিউদ্দিন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক ভিএসি। আর বিশেষ অতিথি হিসাবে আছেন প্রফেসর হাসনাত জাহান, অধ্যক্ষ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা। আছেন আরও আমার অনেক প্রিয়জন, জনাব শেখ মোহাম্মদ আলী, প্রশিক্ষণ বিশেষজ্ঞ নায়েম, খুব প্রিয় একজন মানুষ। আর একজন প্রিয় মানুষ আছেন আমার জনাব মোহাম্মদ কবির হোসেন, প্রকল্প পরিচালক, শিক্ষা দক্ষতা উন্নয়নের শিক্ষা অনলাইনে, শীর্ষক প্রকল্প আইসিটি ডিভিশন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ, জেলা শিক্ষা অফিসার ঢাকা। ওনার কুমিল্লাতে ছিলেন, উনি আমার খুব একজন বনি মানুষ। আমি কুমিল্লাতে যখন গিয়েছি সাথে সাথে উনি চলে এসছেন, কিন্তু অনেক যখন সমস্যা ফেস করেছি তখনই ডিও ভাইয়ের নাম এসছে এবং আমাকে বলছে উনি থাকলে এই সমস্যাগুলি হতো না, এই সমস্যাগুলি চমৎকারভাবে সমাধান হতো। সেইভাবে নামে নামেই আমি ওনাকে মুখস্থ করে ফেলেছি। আছেন আমার আরেকজন প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, যিনি বিসিএ সাধারণ শিক্ষা এবং শিক্ষা বিশেষজ্ঞ এটুআই আইসিটি ডিভিশন। আর যারা আপনারা আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক শিক্ষা স্কুল, প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠান প্রধান আছেন, সহকারী শিক্ষক আছেন, কলাকৌশলী যারা আছেন, সকলকেই আসসালামু আলাইকুম। এখন তো শুভ সকাল নয়, এখন হচ্ছে শুভ দুপুর। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। অনেক সকালে আপনারা এসেছেন, কালকেও অনেকে চলে আসছেন বিজ্ঞান উন্নয়ন হোস্টেলে এবং আপনারা অবস্থান করেছেন সেখানে প্রায় 12 থেকে 13 জনের মতো। রাতেবেলা আমার সাথে অনেকের দেখা হয়েছে। আর আজকে যেটা আমার উপাধ্যক্ষ মহোদয় দুঃখ প্রকাশ করে গেছেন সেই একই সূত্র ধরে বলবো। প্রায় 1.5-2 মাস আগে আপনাদের যিনি সভাপতি আছেন জনাব এস.এম. মোজাম্মেল কবির, এছাড়া আছেন সচিন্দা, দুজন এসে আমার কাছে এটা ডেটটা নিয়ে রেখেছিল। আমার প্রিয় সহকর্মী জনাব মোহাম্মদ মির্জা দিদারুল আনাম, উনি আমাকে টেলিফোন করেছিলেন যে এটি একটি প্রোগ্রাম, এই প্রোগ্রামের জন্য উনি আমাকে এই ভেন্যুটা চেয়েছেন, উনি চেয়ে নিয়েছেন। এটি সাথে আমার আরেকজন প্রিয় সহকর্মী কবির হোসেন আছেন, উনিও বলেছিলেন। তো ওনারা এটা হওয়া সত্ত্বেও আসলে বাউবির প্রোগ্রাম হঠাৎ করেই দেওয়া, এটাকে একটু কাটছাট করে আপনাদের একটু অসুবিধা হয়ে গেছে, এটা মনে হয় আর না বলে। এরকম প্রোগ্রাম সুবিধা অসুবিধা থাকবে, এগুলাকে নিয়েই আমরা এগিয়ে যেতে হবে। আমরা যে একত্রিত হতে পেরেছি এটাই হচ্ছে আমার কাছে বড় একটি বিষয়। আমি বসে বসে শুনছিলাম আপনাদের সভাপতি মহোদয়ের কাছে, সেখান থেকে কিছু কথা আমার কাছে খুব অবাক লেগেছে এবং খুব ভালো লেগেছে, যেটাকে আমি এখানে লিখেই রেখেছি যে স্বপ্ন হল সত্যি। সেটা কীরকম, 2019 সালের শেষে আপনারা এই ভার্চুয়ালের সাথে জড়িত হয়েছেন। আজকেই নাকি অনেকের সাথে অনেকের প্রথম দেখা, ভার্চুয়াল দেখা না, অফলাইনে দেখা। এটা আমি বলি যে স্বপ্ন তো সত্যিই হলো। এবং বিশেষ করে ম্যাডামদেরকে আমি দেখছি সবুজ একটা কালার ম্যাডামরা ধারণ করেছেন এবং তারপর যারা আছেন আমি খুব সুন্দর করে তাকিয়ে দেখছিলাম যে বিস্কিট গোল্ডেন কালার, যদি আমাদেরকে আগে এই কালারটা বললে আমরা ওটাই পরে আসতাম। তো এটা দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে কিছুদিন আগে আমাদের পহেলা বৈশাখ গেল, আমার কাছে এটা কি বলবো, আর একটা নতুন বৈশাখের ছোঁয়া, নতুন মেলবন্ধনের ছোঁয়া, যে ছোঁয়াটায় আপনারা সকলে আলোকিত হয়েছেন। খুব ভালো লাগা, এই ভালো লাগাটুকু নিয়েই আমরা থাকতে চাই। আর আমার অডিটোরিয়ামকে কালকে বিকেল থেকে ওনারা সাজিয়েছেন, যদিও অডিটোরিয়ামের অবস্থা খারাপ, তবুও এটা একটা ডিজাইন, আমি সব আপনাদেরকে জানাতে চাই, আমার প্রিয় সহকর্মীদের জানাতে চাই, এটি একটি ডিজাইন তৈরি করা হয়েছে। খুব দ্রুতই আমরা এটির কাজ শুরু করব, ইডি এটির কাজ করবেন। তো সেখানে আপনারা এই ভাঙাচোরা অডিটোরিয়ামকে এত সুন্দর করে সাজিয়েছেন যে সে আবার নবরূপ সেজেছে। চমৎকার ফুল, বেলুন, ফেস্টুন এবং ড্রপ ডাউন ব্যানার আছে। সেই ব্যানারগুলিতে আপনাদের যে লক্ষ্য, উদ্দেশ্য সব কিছু লেখা হয়েছে, যেগুলিকে দেখে আকর্ষিত তো হচ্ছি, সাথে সাথে কি আপনাদের যে কথাগুলি সেগুলিও ফুটে এসেছে। ভালো লাগা অনেক কিছু। আর আমাকে এখানে আপনারা প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ করেছেন, এই খুশি আমি রাখি কোথায়। সকলের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভিএসির কাছে। এটি আমার কাছে একটি নতুন বিষয় ছিল এবং এটির সাথে আমি জড়িত হতে পেরে
এবং আপনারা যে শতবর্ষীয় ঐতিহ্যবাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকাতে এসছেন, আপনাদের পদচারণায় মুখরিত হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার প্রাঙ্গণ। অসম্ভব অসম্ভব ভালো লাগা কাজ করছে আমার ভিতরে। আপনারা আমাকে দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানকে দোয়া করবেন, বারবার আসবেন, যে কোনো কারণে আসবেন আপনারা। আর যখন এদিক থেকে যাবেন নিউ মার্কেটে বা এই এলাকা, অবশ্যই আমার রুমে আসবেন, পরিচয় দিবেন, এক কাপ চা খেয়ে যেতে ভুল করবেন না। আমন্ত্রণ রইল সকলে। বাংলাদেশ শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের অগ্রগতি হিসাবে আপনাদের আমি বলেছি কোভিড-19 শেষের দিকে এই কার্যক্রমটি শুরু হয়। সেই সময় আমার দুজন গুণী শিক্ষকের নাম এখানে উঠে এসেছে, জনাব মির্জা মোহাম্মদ দিদারুল আনাম, জনাব কবির হোসেন। এত গুণী তারা, আমরা তাদের জন্য গর্ববোধ করি। আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা। আমি মনে করি এরই মাধ্যমে শিক্ষার গুণগত মান অনেক অংশে বৃদ্ধি পাবে, ক্লাসরুম আলোকিত হবে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা একটু পিছিয়ে গিয়েছি, আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রতিষ্ঠান থেকে একটু বাইরে ছিটকে গিয়েছে, তাদেরকে ধরে রাখার ক্ষেত্রে, ড্রপ আউটের হার কমানোর ক্ষেত্রে এবং বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আপনারা। আমি বলি যে বাংলাদেশ আপনাদের দিকেই তাকিয়ে আছে। আমরা আসলে এখান থেকে কথা বলেই শেষ, কিন্তু মূল ফিল্ডে আছেন আপনারা। ফিল্ড যত ডেভেলপ হবে দেশ তত এগিয়ে যাবে। সমস্ত শিক্ষার হাতিয়ার আপনারা, দেশকে উন্নয়নের হাতিয়ার আপনারা। আপনাদেরকে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ ভালো থাকুক। আমরা সোনার বাংলাকে আরও সোনালী বাংলায় নিয়ে যেতে চাই। তো সকলকে শুভকামনা রইল। আর ছোটোখাটো লিমিটেশন তো থাকবেই, এগুলিকে না ধরেন, এগুলিকে বাদ দিয়ে দেন। আমরা সকলেই একসাথে থাকবো। আমাকে আবার আপনাদের সভাপতি মহোদয় বলেছে যে চমৎকার একটি কালচারাল প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামের আয়োজন আমি দেখতে পাচ্ছি। তা আমি চেষ্টা করব আপনাদের মাঝে থাকার জন্য। আপনারা আমার অডিটোরিয়ামের জন্য একটি ঘড়ি দিয়েছেন, ঘড়িটা জল জল করছে। যখন এই ঘড়িটাকে দেখব আপনাদের কথা আবার নতুন করে মনে হবে। ভালো থাকেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বিএসসি অনেক দূরে এগিয়ে যান এবং এটা স্বর্ণাক্ষরে লিখে থাক বাংলাদেশে এর অবদান। আমি আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সকলকে আবারও আসসালামু আলাইকুম। কত লোকে যায় দেহের নয়ন এই নয় আষাঢ় মাসে, এই নয় আষাঢ় মাসে খুশি হবে হবে নায়ক কার্তিক মাসের শেষে আশা ভাষা কুবালি বাতাসে বাদাম দেখা জয়া থাকি দেখা ছায়া থাকি আমার নিকে আসে আশা ভাষা ভাষা আশা ভাষা ভাষা আশা